অস্থির লেক ভিউ পার্ক আক্কাস লেক ভিউ পার্ক বদরগঞ্জ চুয়াডাঙ্গার সেই বিখ্যাত ভাইরাল নতুন পার্ক। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম। ঈদের পরের দিন আমরা ভাবলাম কোথায় যাব না কোথায় যাব। এক মামা বলল, চল মামা চুয়াডাঙ্গার বদরগঞ্জের নতুন একটি পার্ক হয়েছে, ঘুরে আসি। উদ্দেশ্য ওইটাই, রওনা দিয়ে দিলাম চুয়াডাঙ্গায় বদরগঞ্জের আক্কাস লেক ভিউ পার্ক। এখন আমরা চুয়াডাঙ্গা শহরে বর্তমান। শহর থেকে আমরা যাওয়ার পথে হঠাৎ সামনে দেখি একটি গাড়ি বাম পাশে পড়ে আছে। এই যে গাড়িটি দেখুন, সামনে পাখি ভ্যান ছিল, ভ্যানের সাথে ধাক্কা খেয়ে হালকার উপরে গেছে। যাই হোক, ঈদের চলাচল কম বেশি, রাস্তায় অনেক দুর্ঘটনা দেখা যাচ্ছে। তারপর দেখি রেল লাইনের জন্য রাস্তা বন্ধ করে রাখছে, বিকল্প রাস্তা। রেল লাইনের নিচ দিয়ে একটি ছোট কালভার্ট মতন আছে। আমরা এদিক দিয়ে ক্রস করে চলে গেলাম, কারণ কখন ট্রেন আসবে কখন ছাড়বে অনেকটা দেরি হবে, সময়ের ব্যাপার স্যাপার আছে। চুয়াডাঙ্গা থেকে প্রায় 15 কিলোমিটার দূরে বদরগঞ্জের সেই নতুন পার্ক। তো আমাদের বাসা মেহেরপুর গাংনী উপজেলায় প্রায় 60 কিলোমিটার দূরে। আমরা এই পার্কটি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই যে যাওয়ার পথে যাত্রা বিরতি, হালকা পানি বিরতি করলাম। পানি বিরতি শেষে আবার চলে যাইতেছি। ঈদের সময় যেদিকে তাকাই সেদিকে মানুষে ভরপুর। আর পার্কের আশেপাশে তো বলাই যাবে না। দেখুন, পার্কের সামনে প্রায় চলে আসছি আমরা। পার্কের রাস্তায় কত গাড়ি, জ্যাম লেগে গেছে পুরো। আমরা কিছুক্ষণ দাঁড়াইছিলাম, তারপর জাম কাটার পরে গেছিলাম। দেখুন, পার্কের সামনে আমরা চলে আসছি, পার্কের মেন গেট। আমরা গাড়িটি পার্কিং করার জন্য সাইডে চলে যাব। পাশে গাড়ি পার্কিং করে আমরা ভিতরে ঢুকবো। আমরা গাড়ি পার্কিং করার জন্য এখানে থামলাম, গাড়িটি পার্কিং করে রাখবো। এখন উদ্দেশ্য ভেতরে ঢোকার। টিকিট কাটাও হয়ে গেছে আমাদের। ভেতরে ঢুকলাম মেন গেট দিয়ে। দেখুন, তবে নতুন পার্ক হিসাবে অনেক সুন্দর আছে, আধুনিকভাবে তৈরি করার চেষ্টা করতেছে। জায়গা অনেকটা ভেতরে ঘোরার মতন, পরিবেশটা অনেক সুন্দর আছে। ঈদের যেদিকে তাকায় চারিদিকেই মানুষে ভরপুর। দেখুন, দুইজন যদি মানুষ থাকে, তবে একজন ছবি তুলতেছে, একজনের কাছে মোবাইল। ছবি অথবা মোবাইল ছাড়া কেউ নাই যে একটু ঘোরাফেরা করবে বা খালি দেখবে, এমন কেউ নাই। হয় ছবি তুলতেছে না মোবাইল তুলতেছে। তবে এখানে রিসোর্টে থাকার ব্যবস্থা আছে সুন্দর। দেখুন, পাশে যে রুমগুলো দেখা যাইতেছে, যারা দূর থেকে যাবে ওখানে থাকার সুব্যবস্থা আছে। তবে পরিবেশটা অনেক সুন্দর আছে, অনেকে ঘুরতে আসছে, দেখতেও ভালো লাগবে। একটি লেক আছে ভেতরে, লেকটির চারিদিকে সুন্দর। যাই হোক, আপনারা আসতে পারেন। আর যদি নাগরদোলায় ওঠেন তাহলে তো উপর থেকে পুরো এরিয়াটি দেখতে পাবেন। অনেকে আছে মাথা ঘুরে। আমরা 6 জন গেছিলাম একসাথে, একজনের মাথা ঘুরতেছিল, যার কারণে সে ওর জন্য উঠতে পারে নাই নাগরদোলায়। তবে ইচ্ছা ছিল যে উপরে উঠবো, কিন্তু হয় নাই কোনো কারণবশত। পরবর্তীতে যদি যাই উপরে থেকে ভিডিওটি করবো ইনশাল্লাহ। তারপর ঘুরতে চলে গেলাম একটি নাগরদোলায়, তরমুজের মতো ঘুরতেছে। হয়তো বাচ্চারা ঘুরতেছে, কারণ বিভিন্ন ধরনের পোলাপাইন আসে, লোকজন আসে, কার মনে কত কি জাগে। দেখুন, নাগরদোলা শেষ করে চলে আসলাম সাইডে চারিদিকে ফুলের বাগান। যাই হোক, পরিবেশটা অনেক সুন্দর এবং মনোরম। তবে ঈদের সময় তো যেদিকেই তাকাবো সেদিকেই লোক। যখন অন্য সময় যাব তখন ফ্রিভাবে ছবি তোলা যাবে বা সুন্দরভাবে। এখন শুধু মানুষের ঢল আর মানুষ। তবে এখানে নতুন একটা রিসোর্ট, যেহেতু ভেতরে একটা হোটেল আছে অনেক বড়, ভেতরে অনেক গান বাজনা হইতেছে। আসলে ঈদের আনন্দ সবার। যে ঘরে বসে থাকবে তার হয়তো আনন্দটা কম থাকবে, আর যে বাইরে ঘুরে বেড়াবে অবশ্যই তার মনে রং আছে, যার কারণে সে বাইরে ঘুরে বেড়াবে। ঠিক তেমনই পার্কের ভেতরেও অনেক রং বেরঙের গান হয়ে থাকে, যাতে মানুষের মনকে আরও বেশি রাঙিয়ে তুলতে পারে। যাই হোক, দেখুন, এটি হলো বড় হোটেল। এখানে উন্নত মানের খাবারের ব্যবস্থাও আছে। আমরা এত গরমে রৌদ্রের দুপুরে গেছি, তারপরেও মানুষের ঢল।
কারণ অনেক দূর দূরান্ত থেকেও তো অনেক লোকজন আসে, তাদের তো আর সময় হবে না বিকেলবেলা বা সকালবেলা দেখার। দেখুন জনগণের কত ভিড়। তবে যাই হোক, সবশেষে ভালো লাগছে, কারণ নতুন জায়গায় নতুন দৃশ্য আর রং দিয়ে চারিদিকে সাজানো। এটি লেকের উপরে একটি ব্রিজের উপরে ছাতা। আমরা ওইখান থেকে দাঁড়ায় আছি। দেখুন দূর থেকে, এখান থেকে দাঁড়ালে কিন্তু দূরের দৃশ্যটা অনেক সুন্দর দেখাবে। চারিদিকে সবুজের সমাহার এবং চারিদিকে মানুষের হই হুল্লা এবং বিকট সাউন্ড থাকে। চারিদিকে মানুষ আর মানুষ, হায় রে। তবে এখানে আসলে ঈদের সময় আসতে হবে, কারণ ঈদের দৃশ্যও দেখা যাবে, মানুষও দেখা যাবে। আর আপনি যখন একা একা আসবেন তখন আপনার কাপল ছাড়া একা একা ভালো লাগবে না। তাই ঈদের সময় আসবেন, অবশ্যই আপনি একা হলে অনেক ভালো লাগবে। পার্কটি দেখুন, দূর থেকে দেখতেও অনেক সুন্দর লাগে। আমি পার্কের পিছনে সাইডে আসছি, এখানে কিছু দোকান আছে খেলনা বিক্রয় করে, কিন্তু আমার মামা দেখুন একটি লাভ নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। কারণ তার একটি বাচ্চা আছে, বাচ্চার জন্য নেবে কি মামির জন্য নেবে সেটা তো বুঝতে পারতেছে না। যাই হোক, দিন শেষে গরমে অনেকে বিরক্ত হয়ে গেছে, এই জন্য পানির জন্য ছোটা। দেখুন মোটরের লাইন দেওয়া আছে একটি, কিন্তু এখান থেকে পানি সংগ্রহ করতেছে, কারণ পানির খুবই সংকট। আর এত জনগণ, এত লোকজন আছে, তো পানি টিউবওয়েল বা পানি খাওয়ার ব্যবস্থায় কম থাকায় ওখানে ইয়ে করছে। এখন পার্কের ভেতরের দৃশ্যটা আরও বেশি সুন্দর। এখানে পিছনের দিকে জায়গা, হয়তো অনেক বেশি জায়গা আছে, কিন্তু পার্কটির কাজ চলমান থাকায় বিভিন্ন প্রদর্শনী হিসেবে বানাতে পারে। তাও আমাদের ঘোরা শেষ, আমরা চলে যাইতেছি। পরবর্তীতে যদি আমরা যাই অবশ্যই আপনার ভালো কিছু দেখাবো। তবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন, সেটি হচ্ছে শেয়ারের মাধ্যমে। কারণ আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানালাম, যদি আরেকজন নাই দেখলো। ধন্যবাদ।